ধরেন আর ঝড় বৃষ্টিত মানুষ বাতানের গরু। আচ্ছা, ঝড় বৃষ্টি একদম গায়ের উপর দিয়ে চলে যায়। তারপরে ধরলেন বাতানে থায়, রোদ নদ থাকে। তারপর দেখা যায় কি ঢাকা সিলেট যেখানেই যায় এই গরুগুনি যা ফ্যানের বাতাস পাই পায়, দেখা যায় 2 লিটার দুধ ওপার করে, নিচে থাকে না। আসলে কি হাটের গরু আর এই এলাকার গরু পার্থক্য বুঝছে, নুমাই বোঝা যায়। হাটের গরু চকচক করে, আমার গরু চকচক করে না। আচ্ছা আচ্ছা, আমার গরু কামে ভালো। আচ্ছা আচ্ছা, জগ জগার ভিতর আমার গরু নাই। বাঘাবাড়ির গরু ভালো, আমি কলি বিশ্বের যাবিলে বুঝছেন। যারা লিখে তারা আবার বিশ্বের যাবে। প্লাস ধরেন যে আমার মিয়া ভাই ধরেন সব জায়গা থেকে গরু কিনছে। আচ্ছা আচ্ছা, ফেরত ফের আবার আসে। আচ্ছা, শেষ ঠিকানা বাঘাবাড়ি। আচ্ছা, গল্প করতেছে মন্ডি আসলে মিয়া ভাই করে দাওয়াত লইলো মন্ডিতে দেখার লেগেল। বাংলাদেশে যদি 2-4টি পিস মন্ডি থাকে, আমার কাছে 1 পিস মন্ডি আছে। আসলে এগুলি তো গল্প লাগে বুঝেছেন। যে কোনো মিয়া ভাই আসবে দুধ মাপিয়া 5 দিন পরে দোয়া তারপরে গরু লিবি। আচ্ছা, দুধের গাভীর ভাই এভাবে আসলে দুধ যাচাই করে করে কিনা উচিত। তো ভাই আপনাকে আমি একটু বলবো, ভাই এদিকে আসেন, আপনি তো এখানেই ছিলেন। আচ্ছা, তো আপনার সামনেই তো দহন করা হয়েছে। তো ভাই এখানে কি কোনো ভুলভাল কোনো ছলচাতুরি আছে? আচ্ছা, তো সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 21শে সেপ্টেম্বর 2024 রোজ শনিবার। কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি সুলাইমান ডেইরি ফার্ম। সুলাইমান ভাইয়ের খামারটার অবস্থান পাবনা জেলার ফরিদপুর থানার রতনপুর গ্রামে। আর এটি একটি বিক্রয় কেন্দ্র। সুলাইমান ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী, আর বরাবরই জাতমান ধরে হাই কোয়ালিটির গাভীগুলা নিয়ে বেশি কাজ করে। ওনার কালেকশনে বরাবরই স্পেশাল কিছু থাকেই, স্পেশাল মুন্ডিও বরাবরই ওনার কালেকশনে দেখা যায়। আজকে আমরা দেখবো নতুন কালেকশনের মধ্যে কি কি গাভী রয়েছে, দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে, প্রেগনেন্ট গাভীগুলা কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, সকল বিষয়ে ওনার সাথে কথা হবে। আর দর্শক ভাইরা যে যেখান থেকেই গাভী বকনা সার যাই কেনেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে যাচাই করে কেনার জন্য। চলুন সরাসরি এই খামারের মালিক সুলাইমান ভাইয়ের সাথে কথা বলি। সুলাইমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা, আপনাকে তো এখন ইদানিং পাওয়া যাচ্ছে না, মানে 1 মাসে একটা করে চাঁদে চাঁদে দেখা মিলতেছে। আসলে কি প্রতিবেদন মাঝে সাঝে একাধ দেয় কিছু যে না আমি আসি। আচ্ছা, মাঠে আসি নাকি? মাঠে আসি। আচ্ছা, আসলে প্রতিবেদন দেওয়া লাগে না, দিলেন গরুরই বেচা কেনা। আপনাদের তো প্রি অর্ডারও থাকে, অনেক মানুষের চাহিদা থাকে, তারপরে চলে গরু আসে বেচা কেনা যায় জানি একটু বেচা কেনা কমায় ওই মাত্রাই ধরার প্রতিবেদন। হঠাৎ যদি গাভী 2-1টা মানে বেচা কেনা হচ্ছে না, সেই সপ্তাহে প্রতিবেদন যায়, তাছাড়া যায় না। তো ভাই কম বেশি সবাই আপনাকে চিনবে, জনপ্রিয় তো অনেক, কারণ বলা যায় অনলাইন শুরু থেকেই আপনারা। আমি আছি। আচ্ছা, তারপরও সবার উদ্দেশ্যে পরিচয়টা আগে দিয়ে নেন। আমার নাম মোহাম্মদ সুলাইমান, বাড়ি রতনপুর থানা, ফরিদপুর জেলা, পাবনা। আমরা বাগাবাড়ির পাশে। কয় কিলো হয় ভাই বাগাবাড়ির থেকে? বাগাবাড়িতে 10 কিলো। 10 কিলো। কালেকশন কোথা থেকে হয় আপনাদের? কালেকশন আমার বাগাবাড়ি সিরাজগঞ্জ। বাগাবাড়ি সিরাজগঞ্জ এই সাইডে? আমার এই সাইডে পাবনা দিয়ে চলে আপনার সিরাজগঞ্জ। আচ্ছা, তো ভাই অনেকেই বলে যে বাগাবাড়ির গরু ভালো, এই বিষয়ে যদি কিছু বলতেন আর কি। আসলে বাঘাবাড়ির গরু ভালো, আমি কলি বিশ্বের যাবিলে বুঝছেন। যারা লিখে তারা আবার বিশ্বের যাবে। প্লাস ধরেন যে আমার মিয়া ভাই ধরেন সব জায়গা থেকে গরু কিনছে। আচ্ছা আচ্ছা, ফেরত ফের আবার আসে। আচ্ছা, শেষ ঠিকানা বাঘাবাড়ি। আচ্ছা, আচ্ছা, তো ভাইয়ের সাথে আমরা আগে কথা বলে নেই তাহলে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আসছেন কোথা থেকে? রংপুর থেকে। খবর পেলেন কিভাবে যে এই এলাকাতে গাভী পাওয়া যায়? ভাই আমি ভাইয়ের কাছে 2022 সালে আসছিলাম, আইসা 2টা গাভী নিয়ে গেছিলাম, মাশাআল্লাহ যেটা বলছিল। আচ্ছা আচ্ছা, বেশি হয়েছে। আচ্ছা, 22 সালের ঘটনা, মোটামুটি 2 বছর আগে। আচ্ছা, যে আরো তো অনেক জায়গা থেকে মনে হয় গাভী কিনা হয়েছে। গাভী কিনছি আপনাদের ভাঙড়া থেকে কিনছিলাম, সুবিধা হয়নি। আচ্ছা, খুব একটা ভালো হয় নাই নাকি? আচ্ছা ভাই, গাভী জিনিসের তো ভাই মানে দেখা গেলো যে 10টা কিনতে লাগলে একটা খারাপ হবেই। আচ্ছা, তো ভাই এখানে মানে সুলাইমান ভাই ভিডিওর মধ্যে তো অনেক রকমের কথাই বলে দেয়, আপনি যেহেতু রিপিট কাস্টমার, আপনি বিষয়টা ভালো বুঝবেন। বলে ভিডিওতে যে আসার পর থাকা খাওয়ার ব্যবস্থা আছে, জায়গা আছে দেখার মতো, এই বিষয়ে কিরকম দেখলেন? আমার বাড়িতে যে ফিল নিতাম তার চেয়ে ভালো ফিল। আচ্ছা, বাসার থেকে ভালো অবস্থা নাকি? আচ্ছা, তো যারাই কিনবে সরজমিন এভাবে এসে কিনতে পারবে গাভী? অবশ্যই আসতে পারে, সুলাইমান ভাই খুব ভালো লোক। এখন মানুষের তো সামনে প্রশংসা করলে। আচ্ছা, এটা আসলে খারাপও দেখায়। তো যারাই কিনবে সরজমিন, এমনি আপনার ভাই মতামত আপনি শেয়ার করতেই পারেন। আচ্ছা, তো গাভী কি কেনা হয়েছে এবার? গাভী একটা কিনছি। একটা কিনছেন? আচ্ছা, দুধের গাভী মনে হয় নাকি? আচ্ছা, দুধ দেখে শুনে নিছেন তো? দুধ উনি আমাকে যেটা বলছে আমি আশা করি যাচ্ছে 2 কেজি বেশি পাবো। আচ্ছা, কম হবে না বেশি হবে? উনি এর আগে 2টা কিনছিলাম, উনি বলছিল ভাই 12-14টা দুধ পাবেন, আল্লাহর মত প্লাস পাইছি। আচ্ছা, তো সেটাই ভাই, আপনার খামারের জন্য দোয়া রইলো, মানুষ এভাবে এসে আপনার মতো সরজমিনে যাচাই করে করে নিয়ে যাবে। সুলাইমান ভাই খুব ভালো। আচ্ছা, তো সুলাইমান ভাই এদিকে একটু আগে আসেন, আজকে কালেকশনের কি অবস্থা, কয়টা গাভী দেখাইতে পারবো? 5টা গাভী
দেখাবো, দুইটা জার্সি, দুইটি ফিজিয়ান, একটা মুন্ডি। একটা মুন্ডি। মুন্ডি। মুন্ডি কেমন মুন্ডি হবে ভাই? আসলে মুন্ডি গল্প করলে মানুষ আচ্ছা আচ্ছা, অনেকেই অনেক বুঝতে রকমের পারে। কিছু লোকে যাবে গল্প করতেছে মুন্ডি। মুন্ডি আসলে মিয়াবাই করে দাওয়াত লইলেও মুন্ডিটি দেখার লেগিল। বাংলাদেশে যদি 2-4টি পিস মুন্ডি থাকে, আমার কাছে 1 পিস মুন্ডি আছে। আচ্ছা, সেটাই ভাই, আপনাদের কাছে বরাবরই ভালো কিছুই থাকে। আর আপনি তো দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী। আর অজাত আসল গাবি কথা কি, যদি জাত গাবি ছাড়া সুলাইমান কেনে না। আচ্ছা সেটাই ভাই, অজাত গাবি আপনাদের কাছে পাইলে তো তাহলে ওই অভিজ্ঞতার কোনো মূল্য নাই ভাই। অভিজ্ঞতার কোনো মূল্য নেই। আচ্ছা, তো ভাই যেহেতু 5টা গাবি দেখাবো, দুধের রিকোয়ারমেন্ট কেমন থাকবে নিচের দিকে? আপনার 23-22 দুধ থাকবে একটা গরু। আচ্ছা। আর একটা গরু আজ 3 দিন বাচ্চা দিছে, ধরেন কেবল উলান পালান বান টানা হচ্ছে, এটা আশা করি 20 প্লাস থাকবে। আচ্ছা, এখন রানিং আসলে কয় কেজি গাজা দুধ দেখতে পারবে? এখন আপনি 20-21 দুধ একবারে রানিং দেখতে পাবেন। রানিং আসলে এটা দেখা সম্ভব। দেখা তো ভাই কথা বেশি বাড়াবো না, যেহেতু কালেকশন দেখাইতে আসছি, সরাসরি কালেকশন দেখি আচ্ছা, চলেন। collection দেখ। প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা স্পেশাল আকর্ষণ দিয়ে আজকে শুরু করলাম। মাশাআল্লাহ, একদম দানব আকৃতির বডি তো ভাই এটা। ফুল দানমকের বডি ধরলেন, আল্লাহ দিলে ফুল জাত মানে মন্ডি, হলস্টেন ফিজিয়ান মন্ডি, বুঝেছেন। বডিও তো ভাই বেশ হিষ্টপিষ্ট, অনেক বড় সড়ো। বডি ধরলেন, লাইভ বডি ধরলে কত হবে তাও? লাইভ ওয়েট তাও তোমার 700 কেজির উপরে হবে। 700 কেজির উপরে লাইভ Live weight হবে। আচ্ছা, তো যারাই কিনবে ভাই বড় গাভিগুলা, মানে মোবাইলে দেখে দাম দর করা বোকা, আমি সরজমিনে এসে কিনতে হবে। আমি সব সময় বলি, বড় গাবি ফোনের মাধ্যমে ধরলেন ভিডিও ভালো লাগে না। আচ্ছা, তো ভাই আপনারা যারা বড় গরু কিনা ইচ্ছুক, এই মুন্ডি কিনা ইচ্ছুক, তারা আপনার কাছে আসবে। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে এটা? দাঁত দাঁত 8টা হয়ে গেছে মিয়া ভাই। 8টা হয়ে হ্যাঁ, গেছে। দ্বিতীয় রাউন্ডে বাচ্চা। আচ্ছা, 8 দাঁতের সেকেন্ড টাইম এটা কিভাবে ভাই, কেন? এটা কিছু সময় হয় ভাই। আচ্ছা, কিছু সময় হয়, কিসির লেলাম কই। এটা গাবি প্রথম টাইমে বাচ্চা দেওয়ার পরে দ্বিতীয় ইলেকট্রিশনে যায় দেখা যায় 20 কনসেপ্ট করে না, 20 কনসেপ্ট দেরি করে। আচ্ছা। দেরি করার কারণে লেগিল আদা 8টা। আচ্ছা, এটা আবার প্রথম রাউন্ডের সময়ও দেখা গেল যে অনেকেই দেখা গেল যে পরিপক্ক হওয়ার জন্য গাবিকে একটু লেট করে Late দেয়। করে দেয়। আচ্ছা, এইসব কারণে অনেক সময় দেখা যায় 8 দাঁত হয়। 8 দাঁত আচ্ছা, হয়। তো একদম লিগেল মুন্ডি হবে তো ভাই? আমি দর্শক ভাইয়ের কাছে যদি এই জাত মুন্ডি, আচ্ছা, একটু আগে আমরা সিংহের অস্তিত্বটা আগে দেখে নেই যে কোনো অস্তিত্ব পাবো কিনা। অরিজিনাল হচ্ছে মাশাআল্লাহ। পাঞ্জাব গল্পখানি, এটা তো বাংলাদেশ আর পাঞ্জাব নয়, আচ্ছা। এটা হলে বাংলাদেশের মুন্ডি। আচ্ছা, অনেকেই আবার এই মুন্ডি বুঝেছেন কোন জায়গা থেকে কিনা, সে গাইছে প্রথম ইলেকট্রিশনে বুঝছেন 32-33 লিটার দুধ হইছে। প্রথম ইলেকট্রিশনে 32। এটা বাংলাদেশেরই বুঝলেন জ্বর। ভাই, আমরা 32-এর তলা দেখবো, পরে আগে জাত বিষয়টা আগে জেনে নেই। 8 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা। Second time বাচ্চা। সময় কেমন আছে এটা এখনো? সময় আপনার 25-26 দিন যেতে পারে। আমার দেখো কান ধরি, দেখো যত ফুল একই নিয়ে কান। আচ্ছা, একবারে মুষ্টির মধ্যে এটা যাচ্ছে না? আচ্ছা, তো ভাই এটা আসলে জাত গাবি এখন আর দর্শক ভাইদের চেনানো লাগে না, যারা চেনে তারা এক নজর দেখলেই চেনে। উলান পালানের জায়গাগুলো দেখেন, সময় কেমন আছে বললেন এখনো? সময় এখনো 20-25 দিন যাবে। যত উলান পালান যত। মাশাআল্লাহ ভাই, দেখি ভাই আপনি একটু সামনের থেকে টান দেন, আমি একটু পিছন থেকে টান দেই। এই মাশাআল্লাহ ভাই, অনেক বলতেছে, যদি দেখা যায়। আবার 4ডি বান দাও। আচ্ছা, 4ডি বান। শুরুতে যে বললেন 32 লিটার, জায়গা তো থাকতে হবে ও তো 35 লিটার গ্যারান্টি। এই বিয়ানে? হ্যাঁ, বাচ্চা দিলে সে মুন্ডিলি যাবে। আচ্ছা, বাচ্চা দেওয়ার পর দুধ যাচাই করে নিবে। হ্যাঁ। আচ্ছা, এই গ্যারান্টি হবে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যারাই কিনবে ভাই বড় বড় গাভী, এগুলা ক্যামেরাতে বোঝা যায় না, সরজমিনে যাচাই করে কিনবে। তবে গাভীর মানে কিছুই আসে নাই বলা যায়, না না না, এখন সামান্য কিছু রস আইছে, হালকা একটু রস আসছে রস শুধু। আইছে। তো একদম গ্যারান্টি। গ্যারান্টি। ভাই দাম কত টাকা রাখবেন? এটা ভাই হাইটে থাকবে ভাই। কেন হাইট কেন ভাই? এটার জন্য কিন্তু অনেকেই বাজে এই মন্তব্য করে। মুন্ডিটি ভাই বাজে মন্তব্য করে লাভ নেই। যারা বাজে মন্তব্য করে তারা গরু কেনে না, বুঝেছেন। তাদের কামই বাজে মন্তব্য করা। আচ্ছা, তাই না? আর এই গরুটা বুঝেছেন অলরেডি বর্তমানে রেডি হয় নাই। আচ্ছা আচ্ছা, কারণ রেডি না হলে বড় বড় গাভী আইডিয়া আসবে না। আসবে না। আচ্ছা, আর যারা এই বড় গাভী কিনা লোক বুঝেছেন, তারা ধরেন আইডি করে না, তারা সরাসরি লোক পাঠাবে না, নিজেই আসবে, বুঝেছেন। আচ্ছা এরকম জাতের মুন্ডি কয়টা পান? আচ্ছা, সেটাই ভাই, মুন্ডি অনেক পাওয়া যায়, কিন্তু জাতমান ধরে মুন্ডি একটু মুন্ডি কমই পাওয়া পাওয়া যায়। তো যারাই কিনবে এত বড় মুন্ডি, আমরা একটু হাইটটা দেখাই ভাই, পিছনের দিকে যায় আসেন সরাসরি। তো ভাই মানে এত বড় মুন্ডি, এগুলা কিন্তু ভাই আসলে মুখের কথা না, হঠায় হঠায় মিলে আর কি। এই দেখেন মুন্ডি দিয়ে। মাশাআল্লাহ, হাত তোলেন, হাত না আবার তোলেন দেখা আবার যাবে না। নম্বা দাও তো। আচ্ছা, কয় ফিট হবে তাও ভাই আড়াআড়িতে? তাও তো 10 ফিট। 10 ফিটের মতো না? তো যারাই কিনবে সরজমিনে যাচাই করে কিনবে, দাম তেলে বলবেন না। না, আচ্ছা, এটা ফোনের মাধ্যমে সাক্ষাৎ আচ্ছা, আসলে বলবো। একজনের কাছে একদম, আবার আরেকজনের হ্যাঁ, কাছে হ্যাঁ। আরেকদম, এরকম যেন না হয়। না 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 না। তো ভাই মাজাটাও যদি মেপে দেখানো যায়, মাজাও তো বেশ উষার। বাংলাদেশে যদি ফার্স্ট গরু থাকে ফিজিয়ানের ভিতর, এইটি হচ্ছে 100 মাজা। আচ্ছা, 100 মাজা না? 100 মাজা। আচ্ছা, তো যারা চেনে ভাই তারা কিন্তু এক নজর দেখলেই যাও চেনে। তো। আবার এই যে তলাটা আসতেছে, এই যে
পাশার নিচের তেন তলা। আচ্ছা, একদম পিসাবের ধার থেকে পালান। তো ভাই একটা গাভী সুযোগ দিলাম, আর কোনো গাভী তো এমন না height না হবে না না হাইটে থাকবে আচ্ছা, আবার বিভিন্ন মানে এক জায়গায় এক দাম আর এক জায়গায় অন্য দাম, এরকম যেন না হয়। একই দাম থাকবে। আচ্ছা, তো ভাই চলেন 2 নাম্বার সিরিয়ালের গাভীটা দেখাই। আচ্ছা, দেখুন। 2 নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির গাভী নিয়ে আসলেন ভাই। এটাও তো দেখা গেল যে একজন ভুসি খাওয়ার ওনার মাথার উপর দিয়ে উঠছে। এটা হাই গাবি ভাই। এটাও হাই গাভী। হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ, একদম কালো সাদা রং, কালো রংটা শরীরে বেশি পাইছে। জাত কি এটার? এটা 100 ফিজিয়ান, প্রথম ল্যাকটেশন বাচ্চা দিছে, সার বাচ্চা কোলে। প্রথম রাউন্ডের একটা গাভী 100 ফিজিয়ান। 100 ফিজিয়ান। আচ্ছা, এই বড় বড় গাভী কিন্তু ভাই অনেকে এই পরিচর্যা ঠিক মতো না করতে পারার কারণে কিন্তু গাভী নষ্ট হয়ে যায়। আসলে সব গাভিগুলো পরিচর্যায় আগে বুঝছ, খালি গাভি টিহাদি কিনে নিলে হয় না তো, গরু ধরেন যত্ন না নিতে পারলে গরু কিনে লাভ নেই। আচ্ছা, তো ভাই এটা প্রথম রাউন্ডের একটা গাভী, দাঁত কয়টা? দাঁত এটার 6টা হয়েছে ভাই। 6 দাঁতে প্রথম রাউন্ড। প্রথম রাউন্ড আচ্ছা, বাচ্চা। সঙ্গে বাচ্চাটা ভাই সার না বকন সার বাচ্চা? বাচ্চা ভাই। সার বাচ্চা। হ্যাঁ। বয়স কেমন চলে? বয়স আপনার আজ হচ্ছে 21-22 দিন। 21 থেকে 22 22 দিন। দিন। আচ্ছা, অনেকেরই দ্বিমত থাকে যে 6 দাঁতে প্রথম বাচ্চা হয় কিরকম করে। এটা যদি এত বড় না হইতো, আসলে এখনই বুঝ দিতে বহু টাইম লাগে, তারপর বুঝ দিয়ে দেই। প্রথম ল্যাকটেশনে কিছু চলে বকনা দেখা যায় কি যে বীজ কনসেপ্ট করে না। আচ্ছা, অনেক দেরিতে করে, অনেক সেই হিসাবে দেরিতে করে। অনেক বড় হয়ে যায় বড় গাভীগুলো। হয়ে যায়। আচ্ছা, তো ভাই এটার ভাই বাচ্চা যেহেতু দিছে, এখন কেমন টানতেছেন দুধ? এ গরুটার 23 লিটার দুধ গ্যারান্টি আছে। যে এখন কেমন টানতেছেন? 2 বেলাই এখন বর্তমান রানিং আজ বিকাল কাটতেন তো, আমি কাল পরিমাণ যদি 23 লিটার দুধ নয় 10টা টাকা দাম। আর আপনাদের এখানে একদম সঠিকভাবে দুধ যাচাইয়ের জায়গা আছে, দুধ হ্যাঁ। মিলায় তারপরে গাভী কিনবে। তারপরে গাভী আচ্ছা, কিনবে। দুধ যেহেতু এত দুধের গাভী, এগুলা কেউ না যাচাই করে কেনেও না ভাই। না, না। আমরা একটু ধারবারটা দেখাই দিয়ে যাই, ধারবারটা দেখাই দেন তো। মাশাআল্লাহ, যে একবারে চাপ দেওয়া মাত্রই তো বের হচ্ছে দুধ। মাশাআল্লাহ, দেখি ওই পাশের দুইটা দেখি। মাশাআল্লাহ ভাই, 4টা বাটের দূরত্ব তো ভাই অনেক জায়গায়, অনেক জায়গায় একবারে বহু ফাঁক হয়। প্রথম রাউন্ডের গাভী একটা যে পানাই দিল না, বাটে হাত দেওয়া মাত্রই। হাত দেওয়া মাত্র পানা দেয়। আচ্ছা। বাচ্চা ছাড়াই দোয়ান যাবে, কোনো ই নেই। আচ্ছা, বাচ্চা ছাড়াই দেওয়া। বাচ্চা ছাড়াই দোয়ান করা যাবে। জাত গাভী বরাবর এরকমই হয়। তো ভাই যে পিছনের র্যাকটাও তো বেশ ভারী র্যাক। খুব বাড়ির এক, আচ্ছা, এমনি অনেক শান্তশিষ্ট না? অনেক শান্তশিষ্ট। ওই এক চুল লড়াচড়া হবে না, যে কোনো মামুন কোনো লড়াচড়া। অনায়াসে দহন করতে পারবে। তো একদম গ্যারান্টি দিবেন কয় লিটার, দাম কত টাকা? অরিজিনাল 23 লিটার দুধ হলে নিবে, না হলে নিবে না। দাম কত টাকা রাখবেন? দাম পড়বে একবারে 2,85,000। 2,85,000, দুধ জেনুইন 23। 23 একদম বাচ্চা সহ একটা বিগ বডির গাভী। বিট বয়ের গাবি একটু আলোচনা সম্মানিকে এটাতে হবে, একটু করা যাবে। একটু আলোচনার জায়গা আছে না? জায়গা আছে। আচ্ছা, মাশাআল্লাহ ভাই, চলুন পরবর্তী সিরিয়ালের গাভীটা দেখি। আচ্ছা, দেখেন 3 নাম্বার সিরিয়ালে আর একটা মোটামুটি ভাই, এটা মানে একদম ডাবল বডি বলা কঠিন, কারণ আপনারা ভাই যে হাই বডির গাভী কালেকশন করেন। জার্সি গরু বুঝছেন ভাই, আচ্ছা, ডাবল বডি হয় না। আচ্ছা, ডাবল বডি হয় না। এই হচ্ছে জার্সির ধরুন এডি ডাবল। আচ্ছা, এইটাই ডাবল না? এইটাই double। এটা হচ্ছে সর্বোচ্চ বড়। এটা হলো ডায়মন্ড জার্সি। আচ্ছা, ডায়মন্ড। ডায়মন্ড জার্সি। আচ্ছা, ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড। আচ্ছা, তো ভাই যেহেতু জার্সি, দাঁত বয়স কেমন এটার? দাঁত এটা 4টা, দ্বিতীয় রাউন্ড ইলেকট্রিশনে বাচ্চা দিচ্ছে। আচ্ছা, এই যে এটা হচ্ছে 4 দাঁতে সেকেন্ড টাইম। Second time বাচ্চা যেটা যেরকম সেটা সেরকমই বৈশিষ্ট্য দেওয়া। সেরকমই বৈশিষ্ট্য আচ্ছা, সেকেন্ড টাইম বাচ্চা ভাই, বাচ্চাটা শান্ত না বকন বাচ্চা? আর বাচ্চা ভাই, বাচ্চাও তো 2 দিন ভাই, এদের বাচ্চাটা। আচ্ছা, নাভি এখনো দেখা যাচ্ছে ভাই সাদা কালো রঙের ভাই। দেখি বাচ্চাটা একটু ছেড়ে দেন মায়ের দিকে ভাই। গাভী এক কালার, বাচ্চা এক কালার। আরে ভাই, আচ্ছা, 2 দিনের বাচ্চা না? 2 দিনের বাচ্চা। আচ্ছা, মাশাআল্লাহ ভাই, এখনই গলায় দড়ি দিয়ে দিছেন। না এই যে দৌড়ে দিন না থলে তো দৌড় মারবে না, বুঝেন নাই? আচ্ছা, ছোটাছুটি করবে না? ছোটাছুটি করবে না। আচ্ছা, তো ভাই 2 দিনের বাচ্চাতে কেমন টানতেছেন গাভীর থেকে দুধ? এই গরুর যে কোনো মিয়া ভাই আসলে আপনি 2 বেলা 22-23 হলে নেবেন, না হলে আচ্ছা, নেবেন দেখি উলান পালানটা আমাদের একটু 22-23 ভালো করে দেখাই দেন ভাই। বাচ্চাটাও তো ভাই একদম, এটাও তো ভাই একদম স্কোয়ার 4টা বাট। স্কয়ার বাটও স্কয়ার। আচ্ছা, একটু কষ্ট হয়ে বসেন, নাইলে দেখা যাবে না, একটু ভালো করে দেখাই দেন আমাদের। যাক কয় দারবান। আচ্ছা, দেখি একটা একটা করে দেখান। মাশাআল্লাহ, দেখি পরের গুলা দেখি। আচ্ছা, দেখি তারপরের গুলা, সামনেরটা দেখান একটু ভাই। এ তো ভাই অনেক মোটা রেখে দুধ বের হচ্ছে। এইটুকু 4টা বার দেখাইতে রাখছেন, একদম ফ্লোর একদম ভিজাই ফেলছেন ভাই দুধে। আচ্ছা, তো ভাই পিছনের রেখে জার্সি গাভীর এটাই ভাই সৌন্দর্য। সৌন্দর্য কি বলে। আচ্ছা, পিছনের র্যাকটা একদম ফুলে মানে উলান পালান পা ঠেলে ঠেলে কভার করতেছে। ঠেলে কভার করতেছে। তো ভাই গ্যারান্টি কোয়ালিটির জেনুইন। 2 বেলা 23 লিটার হলে নেবে, না হলে নেবে না। আচ্ছা, দাম কত টাকা রাখবেন এটার? এটা 2,45,000 দাম রাখা যাবে। 2,45,000, দুধ একদম জেনুইন 23। 23। মাশাআল্লাহ ভাই, একটু আলোচনা বা সম্মানী কি হবে এগুলাতে? একটু করা যাবে। সঠিক দুধের গাভী হলে ভাই আসলে ওইরকম দাম ভাই, এখন অনেকেই বলে যে অল্প টাকায় অনেক দুধের গাভী দেয়। লাভ নাই, বুঝছেন, দাম চা কোনো লাভ নাই। আচ্ছা, চাওয়া চাওয়ার হিসাব বাদ, এখানে একদম দুধ অনুযায়ী গাভী। তো ভাই চলুন পরবর্তীটা দেখি। আচ্ছা, দেখেন 4 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন পাই। এটা হচ্ছে ডাবল বডি ছুঁই ছুঁই।
এটাও ডাবল বডি সুইচি, কিন্তু ভাই শরীরের স্বাস্থ্যতে ডাবল বডি বলা যায়, মানে একদম হিষ্টপুষ্ট টাইপের শরীর। হিষ্টপুষ্ট। আচ্ছা, জাত কি এটার ভাই? এটাও হলস্টেইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফিজিয়ান জাত না? এই বয়স কেমন হয়েছে? এটা দাঁত ভাই 8টা গেছে। 8টা হয়ে গেছে না? এটা কয় নাম্বার বাচ্চা ভাই? এটা 3য় নাম্বার বাচ্চা দিবে ভাই। 3য় নাম্বার বাচ্চা দিবে। সময় কেমন আছে ভাই? সময় 10-12 দিন যাবে। আচ্ছা, প্রথম বিয়ানের রেকর্ড বাদ দিলাম, দ্বিতীয় বিয়ানের রেকর্ড কেমন ছিল জানেন কি? 18-19 দুধ আইছে। 18-19 ছিল সেকেন্ড বিয়ানে। আল্লাহ বাদলে আধা মন দুধ এর গ্যারান্টি। আচ্ছা, এই বিয়ানে 20-এর একদম গ্যারান্টি না? ওলান পালানের জায়গা তো ভাই একদম ফুলে ফুলে কভার করতেছে। ব্যাপক। আচ্ছা, মাশাআল্লাহ, একদম পিছনের র্যাকটা তো ভাই এরপরেও জায়গা বলতেছে। মাশাআল্লাহ, 20 লিটার যে বললেন ভাই, সময়ের সাথে সাথে আসলে সব করে বাচ্চা দিলে 20 লিটার অলি নেবে না। আচ্ছা, একদম গ্যারান্টি সহ না? গ্যারান্টি সহকারে। আচ্ছা, আর প্রেগন্যান্ট গাভিগুলাতে তো বাট জ্বর এই সকল বার জরাও এগুলো গ্যারান্টি। আচ্ছা, সুলাইমান ভাই মানেই সকল দিক থেকেই গ্যারান্টি। গ্যারান্টি। আর গ্যারান্টি মানে কিন্তু ভাই ডাইরেক্ট ফেরত। হ্যাঁ, ডাইরেক্ট ফেরত। আচ্ছা, তো ভাই এটা একদম গ্যারান্টি সহকারে দাম কত টাকা রাখবেন এটার? এটা দাম চাবেন 250,000, চালে না 2,10,000 রাখা যাবে। 2,10,000, দুধ একদম 20 লিটারের, 20 লিটার একদম জেনুইন গ্যারান্টি। গ্যারান্টি। আচ্ছা, একটু আলোচনা বা সম্মানী কি হবে না একদম ফিক্সড? কিছু করা যাবে, হালকা একটু সম্মানী হবে না? করা যাবে। চলুন পরবর্তী সিরিয়ালের গাভিটা আচ্ছা, দেখেন। 5 নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলেন ভাই। এটা মাঝারির থেকে বেশ বড়, একদম পোপার বিস্কুট কালার। এটা হলে জার্সি। জার্সি। মাথার দিকে তো ভাই হালকা সাদা, তলাবাট সাদা, গলার নিচে হালকা সাদা। জার্সি তো হলেন বহু কালারের, বুঝছেন? আচ্ছা, কালার কোনো বিষয় না, বৈশিষ্ট্যগুলো বিষয়। বৈশিষ্ট্য হলে বিষয়। আচ্ছা, আর আপনাদের তো সংগ্রহ বরাবরই এই সাইড থেকে এই না? side থেকে। আচ্ছা, তো এটার দাঁত বয়স কেমন ভাই? এটা দাঁত 4 দিয়ে প্রথম রিক্রেশন বাচ্চা দেবে। 4 দাঁতে প্রথম রাউন্ডের একটা গাভি। বাচ্চা দিবে। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক বড় সরই হয়েছে। এগুলো তো দ্বিতীয় বিয়ানে যায় আরো অনেক বড় হয়ে যাবে। অনেক বড়। সময় কেমন আছে ভাই এটার? সময় এখনো 15 দিনের মতন টাইম। দেখি উলান পালানের জায়গাগুলো এটার একটু আমাদের দেখান। উলানপালানের জায়গা এখন খুবই ভালো। আচ্ছা, প্রথম বিয়ানের গাভি আনজাদ রে ভাই, আমি ভাবছিলাম একটু নড়াচড়া করবে, কিন্তু আপনি একদম উলানে চলে গেলেন, কিছুই বলতেছে না। আচ্ছা, যে জায়গাগুলো ভাঁজ কুচি ভাঁজ হয়ে রয়েছে ভাই, এই জায়গাগুলো তো একদম ঠেলে ঠেলে কভার একবার করবে। ঠেলে কভার। কিরকম আইডিয়া প্রথম রাউন্ড এটার থেকে? এটা 17-16 এরকম দুধ আশা আচ্ছা, করা। বাচ্চাটা ভাই একদম দহন করার মতো স্কোয়ার বার। Square বার। 16-17 আইডিয়া করতেছেন। হ্যাঁ। আচ্ছা, তো যারাই কিনবে প্রেগনেন্ট গাভি নিজের মতো আইডিয়া করে বুঝ করে কিনবে। দাম কত টাকা থাকবে এটার? এটা 1,90,000 টাকা। 1,90,000। আচ্ছা, একটু আলোচনা বা সম্মানী হবে, সামান্য কিছু করা যাবে। সামান্য একটু হবে না? আচ্ছা, এখনো যেহেতু সময় আছে, এই গাভিগুলো তো পরিবহনে কোনো ঝামেলা নাই, কোন রকমের ঝামেলা নেই। রিক্স টিক্স কিছুই নাই না? না, না, না। আচ্ছা, তো ভাই যাই গাভি দেখালাম মোটামুটি স্পেশাল মুন্ডি সহ অনেক সুন্দর কালেকশন করছিলেন, তো এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। আপনার ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন। 01731522012। আচ্ছা, 01731522012। এইডি ডাইরেক্ট, এইডি হোয়াটসঅ্যাপ, এইডি সকল কিছু একটাই। আর ভালো মানুষের নাম্বার বরাবরই একটা, এই নাম্বার তো আপনি সেই শুরু থেকেই বলা যায়। শুরুর থেকে নাম্বার। আচ্ছা, তো ভাই একদম পরিশেষে, আপনার তো অনেক অভিজ্ঞ, সেই আলোকে এখন তো ভাই অনেক রকমের কালেকশন দেখা যায়। হাটের গরু আর আপনাদের এই অঞ্চলের গরুর মধ্যে পার্থক্য কি? আসলে কি, হাটের গরু আর এই এলাকার গরু পার্থক্য বুঝছে নুমাই বোঝা যায়। হাটের গরু চকচক করে, আমার গরু চকচক করে না। আচ্ছা আচ্ছা আমার গরু কামে ভালো, আচ্ছা আচ্ছা জগ জগার ভিতর আমার গরু নাই। কিছু কিছু গরু আছে ডিলে ডালে ঘোড়া কদমে হ্যাঁ, ফস, ওইরকম না, ওইরকম না। আচ্ছা, তো যারাই কিনবে ভাই, আমার মনে হয় যে এরকম আর- গাভিগুলা সেটেল ভালো হয়। বাংলাদেশে যে যেখান থেকে গাভি কিনুক, যে যেখানে গাভি পালন করুক, গল্প দলন কেউ কম করে না। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের একটাই মেল বিটার, সে হলে বাগাবাড়ি মেল বিটার। সেটাই ভাই। আর যে যত গল্পই করুক, আর গরু উৎপাদন বাগাবাড়ি মেল বিটার। আচ্ছা, ভালো। সিরাজগঞ্জ বাগাবাড়ি। আচ্ছা, ভালো জাতমানের গাভি এই সাইড থেকে বেশি এই পাওয়া side যায়। থেকে। আচ্ছা, তো ভাই অনেক সুন্দর কিছু পরামর্শ দিচ্ছেন, আর আপনাদের এই সাইডের গাভির একটু ভালো চাহিদা, তা যারাই কিনবে সরজমিনে যাচাই করে করে কিনবে। আমার এই দেশের এই সাইডের গাভীর চাহিদা একটা কারণে লেগেলি ধরেন, আর ঝড় বৃষ্টিত মানুষ বাতানের গরু, আচ্ছা, ঝড় বৃষ্টি একদম গায়ের উপর দিয়ে গায়ের চলে উপর যায়। দিয়ে চলে যায়। তারপরে চলে ধরলেন বাতানে থায়, রোদ নদ থাহে। তারপর দেখা যায় কি, ঢাকা সিলেট যেখানেই যায়, এই গরুগুনি যা ফ্যানের বাতাস পাই পায়, দেখা যায় 2 লিটার দুধ ওপার করে, নিচে থাকে না। আচ্ছা, দেখা গেল যে সেটেল মানে অনেক জায়গায় যায় দুধ কম বেশি, দুধই তো বেশি ঝামেলা হয়, হ্যাঁ। তো এই জায়গাগুলো একদম শতভাগ আছে আর কি। শতভাগ আছে। আচ্ছা, তো ভাই আপনার মাধ্যমে আমি একটা বাতানের প্রোগ্রামও করছি বেশ কিছু আপনার মাধ্যমে, তো যারা আমার চ্যানেলে দীর্ঘদিন, তারা কিন্তু আপনাকে দেখলেই বুঝবে। হ্যাঁ, বুঝবে। তো ভাই আজকে এ পর্যন্ত থাকি, ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।